ট্রিটমেন্টের সম্পূর্ণ খরচই বহন করেছিল রেটিনা। 2019 সালে আমার জেএসসি পরীক্ষার কয়েকদিন আগে আব্বু মারা গেলেন, কিন্তু রয়ে গেল ওনার স্বপ্ন, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন। এদিকে কোচিংয়ের জন্য জমানো টাকা আমার ভার্সিটি ভর্তি বাবদ খরচ হয়ে যায়। কি করব বুঝতে পারছিলাম না। একদিন রুম এক্সিকিউটিভ ভাইয়া আমাকে ক্লাস শেষে বসতে বললেন। ভাইয়া বললেন, তোমার ভর্তির বকেয়া 11,000 টাকা রেটিনা কর্তৃপক্ষ মওকুফ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া আক্তার, একজন সেকেন্ড টাইমার। মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনে 3565তম স্থান অধিকার করে পাবনা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমার এই পথ চলায় রেটিনা পরিবার ছিল ছায়াসঙ্গী, সেজন্য রেটিনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ছোটবেলা থেকে কত কিছুই না হতে চাইতাম। আমার দাদা ছিলেন একজন ডাক্তার, হয়তো সেই সুবাদেই মনটা একটু বেশি টানত এই সাদা অ্যাপ্রন আর স্ট্যাথোস্কোপের দিকে। সেই জন্যই হয়তো আব্বু সাদা শার্টটা পরে ঘরে থাকা ইয়ারফোনটা কানে লাগিয়ে আব্বুর হার্টবিট শুনতাম। এটা দেখে আব্বু একদিন বলেছিল, মা, তোমাকে আমি আমার রক্ত বিক্রি করে হলেও ডাক্তার বানাবো। সেই থেকে গোল সেট, একজন মানবিক ডাক্তার হব। এই নোবেল প্রফেশনে গিয়ে কাজ থেকে মানুষের সেবা করব। 2019 সালে আমার জেএসসি পরীক্ষার কয়েকদিন আগে আব্বু মারা গেলেন, কিন্তু রয়ে গেল ওনার স্বপ্ন, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন। রেটিনার সাথে আমার পরিচয় হয় ফার্স্ট টাইম অ্যাডমিশন জার্নিতে। আমি রেটিনা ময়মনসিংহ ব্রাঞ্চে ভর্তি ছিলাম। সেখান থেকেই রেটিনার সাথে আমার পথ চলা শুরু। রেটিনার সাথে আমার ফার্স্ট টাইম অ্যাডমিশনের জার্নিটা ছিল মনে রাখার মতো, কিন্তু ভাগ্যদোষে চান্স মিস হলো। কিন্তু তৎক্ষণাৎই আবার সিদ্ধান্ত নিই সেকেন্ড টাইম জার্নি শুরু করব, আর সেটাও রেটিনার সাথেই। তবে আমার এবারের জার্নিটা ছিল একটু আলাদা। আমাদের সেকেন্ড টাইমারদের রেগুলার ব্যাচে ভর্তি ফি ছিল 26,000 টাকা, আর যেহেতু আমি সেকেন্ড টাইমার তো আমার জন্য 5,000 টাকা ছাড় ছিল। কিন্তু আমার ফ্যামিলির কাছে আমার ভর্তির জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। খোঁজ খবর নিয়ে জানতে পারি রেটিনাতে কিস্তিতেও ভর্তি হওয়া যায়। এজন্য আমি 10,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, আর বাকি 11,000 টাকার জন্য 2 মাস সময় নিয়েছিলাম। ক্লাস টেস্টের রেজাল্ট মোটামুটি ভালোই হতো, সেজন্য আমাদের মেন্টর ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছিল। বলতে গেলে আমি আমার নিজেরই একটা ভাই পেয়েছিলাম। আমার পড়াশোনা এভাবেই চলছিল। একদিন কোচিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। অবস্থা খারাপ হওয়ায় ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন। যাওয়ার সময় রাস্তায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন সিপিআরও দেওয়া হয়েছিল। আমার ট্রিটমেন্টের সম্পূর্ণ খরচই বহন করেছিল রেটিনা। এদিকে কোচিংয়ের জন্য জমানো টাকা আমার ভার্সিটি ভর্তি বাবদ খরচ হয়ে যায়। কি করব বুঝতে পারছিলাম না। একদিন রুম এক্সিকিউটিভ ভাইয়া আমাকে ক্লাস শেষে বসতে বললেন। ভাইয়া বললেন, তোমার ভর্তির বকেয়া 11,000 টাকা রেটিনা কর্তৃপক্ষ মওকুফ করে দিয়েছে। রেটিনার ভাইয়ারা সবসময় ফোন দিয়ে খোঁজখবর নিতেন। এমনকি আমার পরীক্ষার 2 দিন আগেও আফজাল ভাইয়া আর কয়েকজন ভাইয়া আমার হোস্টেলে এসেছিল দেখা করতে। আমাদের সেকেন্ড টাইমারদের আইডল ছায়া আপু, উনিও আমাদের ফোন দিয়ে খোঁজখবর নিতেন। এমনকি পরীক্ষার আগের দিন রাতেও উনি ফোন দিয়ে শুভকামনা জানিয়েছিলেন পরীক্ষার জন্য। একটা গোছানো প্রস্তুতির জন্য যা যা লাগে সবকিছু রেটিনা প্রোভাইড করেছিল। ডাইজেস্টগুলোতে থাকা কোরআন হাদিসের আয়াতগুলো অনেক মোটিভেশনাল, যেটা আমার প্রস্তুতিকে আরেকটু গুছিয়ে নিতে অনেক হেল্প করেছে। আর এলএমএস সার্ভিসের কথা তো না বললেই নয়। সেটা যে আমার ইংলিশ আর জিকে প্রিপারেশনের ক্ষেত্রে কতটা হেল্প করেছে সেটা কি আর বলবো। রেটিনার কোয়েশ্চেন ছিল অনেক স্ট্যান্ডার্ড, আর আমাদের মডেল টেস্টগুলোতে সেকেন্ড টাইমারদের জন্য যে 3 মার্ক কাটা যায় ওটা কেটে মেরিট লিস্ট প্রকাশ করতো, যেটা সাহায্যে সারা দেশে আমার অবস্থানটা কত সেটা সহজেই জানতে পারতাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। পরীক্ষা মোটামুটি ভালোই দিলাম। হোস্টেলে যাওয়ার পর রেজাল্টের টেনশনে আসলো জ্বর।
আমার প্রাপ্ত মোট মার্কস থেকে 5.04 কেটে আমি পাবনা মেডিকেলে চান্স পেয়েছি। তো যখন রেজাল্টটা দেখি, প্রথমে স্ক্রিনটা একটু বড় হয়ে গেছিলো, দেখি পাবনা লেখা, তখন বুঝি যে মানে চান্স হয়েছে। তারপর বুঝলাম যে এটা পাবনা মেডিকেল। তো আমি সবার প্রথম আলহামদুলিল্লাহ বলে আমার যে রুমমেট ছিল ওরে আমি জড়ায় ধরে কান্না শুরু করে দিই। আমার পড়াশোনার জন্য আমার পরিবার যে কত কিছু ত্যাগ স্বীকার করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ছোটবেলা থেকেই ফিনান্সিয়াল প্রবলেম চলছিল, তো এইসবের মাঝেও মানে কোনো রকমে খেয়ে না খেয়ে আর কি আমার আব্বু আম্মু সবসময় আমাদের পড়াশোনাটাকে একটু বেশি গুরুত্ব দিয়েছে সব কিছুর চাইতে। আমাদের সংসারে যে আমাদের পরিবারের অবস্থা একদম হালকা। যখন মেডিকেলে চান্স পাইল তখন কি আর বলবো, 1 সপ্তাহ যাবৎ খুশির কান্নাই বয়ে। আপনার এই যে রেটিনার কোচিংয়ে ভর্তি হওয়ার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়েছে। যেন মেয়ের জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, প্রত্যেক রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আল্লাহর কাছে আমি অনেক কান্নাকাটি করার পর জানি না আল্লাহ কার কথা শুনে আমার মেয়ের আর কি চান্স পাওয়াইছে। অ্যাডমিশন জার্নিতে আমার রেজাল্টের আগে এবং পরে আমি তেমন একটা পার্থক্য ঠিক দেখতে পাচ্ছি না, কারণ আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। তো আমার কাছে আগেও যা ছিল এখনও তাই আছে, আমিও আমার পরিবারের কাছে ঠিক তেমনটাই আছি। যারা 25-26 সেশনে চান্স পায়নি, আমার ছোট ভাই বোন যারা আছে, ওদের জন্য একটা কথাই বলবো, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আর নিজে যে পরিশ্রমটা সেটার উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পরিশ্রম করছি, আল্লাহ আমাকে দিবে ফল। রেটিনা সম্পর্কে যদি ওভারঅল একটা কথা বলতে হয় তাহলে আমি একটা কথাই বলবো যে রেটিনা মানেই স্বপ্ন জয়।